সংঘর্ষের সূত্রপাতের সময়টাতে তো আপনি ক্যাম্পাসেই ছিলেন, সেখানকার অবস্থা আপনি যেমন দেখেছেন জানাবেন, এবং কোন পক্ষ থেকে, বা যেহেতু এখানে দুই পক্ষের কথাই বলা হচ্ছে, অর্থাৎ কোটা আন্দোলনকারী আবার ছাত্রলীগও ছিল, কোনো পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। না, বৃষ্টি কোনো কর্মসূচি দেওয়া হয়নি, এটাও কিন্তু একটা অবাক করা বিষয়। আমি আপনাকে একটু গোড়া থেকে বলি, সেটা হচ্ছে দুপুর 12টার সময় রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, তারা গতকাল সেই কর্মসূচিটা দিয়েছিল। দুপুর 12টার সময় তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হবে, সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবে, এবং 12টার থেকে কিন্তু তারা সেটা করেছে। ঠিক 3টার সময় একই জায়গায় কর্মসূচি দেওয়া ছিল ছাত্রলীগের। আমরা দেখলাম যে ঠিক 3টার যে সময়টা, এই সময়টা পর্যন্ত কোটার সংস্কারের আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু 3:15 পর্যন্ত সেখানে ছিলেন, এবং সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের জায়গাটি তারা ছেড়ে দেয়। এর আগ পর্যন্ত ক্যাম্পাসের কোথাও কিন্তু ছাত্রলীগের আলাদা করে কোনো মিছিল অথবা কোনো জমায়েত হওয়া, জড়ো হওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে সকাল থেকেই কোটা আন্দোলনকারীরা তারা বলছিলেন যে বিভিন্ন হলে তাদের আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে এবং তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগগুলো কিন্তু তারা বারবারই করে আসছিলেন। তো তারা কি করলেন, মিছিলটা নিয়ে তারা কি করলেন, হঠাৎ করে তারা হলের দিকে চলে গেলেন, এবং হলের দিকে যেতে যেতে আমরা যেটি দেখছিলাম যে তারা লাঠি সোটা জোগাড় করছেন, এবং তারা বলছেন যে এখন যারা আছেন আন্দোলনকারীরা তাদেরকে তারা বাইরে নিয়ে আসবেন, যেসব জায়গায় তাদেরকে আটকে রাখা হয়েছে হলগুলোতে। এবং তারা প্রথমেই গেলেন বিজয় 71 হলে, এবং সেখানে যেই কিন্তু আমরা দেখছিলাম যে মাইকে করে তাদেরকে বলা হচ্ছিল যে ভিতরে কেউ যাতে ভয় না পায়, তারা যাতে বেরিয়ে আসে, তারা যাতে আন্দোলনে জয়েন করে। এবং এরপরই ছাত্রলীগের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। গতকাল রাতের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহকে ইঙ্গিত করেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল। এরপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে ছাত্রলীগের ভিতরে যারা অবস্থান করছিল তারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে আসে, এবং 40 মিনিট ধরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলে। বিজয় 71 হলের সামনে যখন এই অবস্থা, তখন কিন্তু রোকেয়া হলের দিকটাতেও ঠিক একই অবস্থা চলছিল, এবং ফুলার রোড হয়ে তাছাড়া কার্জন হলের পাশের যে জায়গাগুলো, সেগুলোতে কিন্তু এক অবস্থা চলছিল। মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসে কিন্তু ছাত্রলীগ একটা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুপক্ষেরই কিন্তু বেশ আহত হয়েছে, এবং সাংবাদিকরাও এখানে আহত হয়েছিল। এখন দুপক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ছাত্রলীগ আগের থেকেই বলছে, গতকাল দুপুর থেকে তারা বলছিল যে এই আন্দোলনে এখন আর সাধারণ শিক্ষার্থীরা নেই, বহিরাগতরা প্রবেশ করেছে, এই জন্য তারা আন্দোলন প্রতিহত করেছে। আর শিক্ষার্থীরা তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে ছাত্রলীগ তাদেরকে আন্দোলনে বাধা দিচ্ছিল। এটি গতকাল রাত থেকেই কিন্তু এই পরিস্থিতিটা শুরু হয়, এবং যার অবস্থা এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।